আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একদা কোনো এক যুদ্ধ হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে তিনি একটি বসতি দেখতে পেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? উত্তরে উমর বিন উমাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থানটিকে ওয়াদা দিয়ে আরজাবা বলা হয়ে থাকে। এখানে একটি কূপ আছে। কত 1000 বছর ধরে এই কূপের ধারের কাছে কেউ যেতে চায় না। আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে থেকে পালিয়ে এসেছিল। তারা ওয়াদা করেছিল কোনোদিনও সুলাইমান আলাইহিস সালামের বর্ষতা স্বীকার করবে না। তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে। আজ পর্যন্ত এই জিনের দল এই আস্তানা তৈরি করে রেখেছে। ইতিহাস থেকে জানা যায় এই জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের 1000 সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, এই সেই স্থান যেখানে ভয়ানক জিনেরা বসবাস করে। যদি এমনটি হয় তাহলে এখানে তোমরা সকলে থেমে যাও। এ কথা শুনে কয়েকজন সাহাবী ভয় পেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবীদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্য থেকে 10 জন ব্যক্তি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্রই 10 জন সাহাবী উঠে দাঁড়ালো এবং জিন্দেগির কূপ থেকে পানি তুলতে গেল। যখন সেই 10 জন সাহাবী কূপের কাছে পৌঁছালেন তখন এক ভয়ঙ্কর জিন হুঙ্কার দিতে দিতে কূপের ভিতর থেকে বেরিয়ে এলো, যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁপতে শুরু করে দিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবীগণ পিছু হটতে শুরু করলো। কিন্তু এই 10 জনের মধ্যে একজন সাহাবী আবুল আল সাদিয়া তাআলা আনহা না পালিয়ে সামনের দিকে এগিয়ে আসেন। তখন সেই জিনটাকে নৃশংসভাবে হত্যা করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাবার জন্য আদেশ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই আদেশের অপেক্ষায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্রই তীব্র গতিতে সেই জিনের সামনে হেঁটে চলে গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারের মতো আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, প্রত্যেকবারের মতো এবারও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি সফলতা দান করুন। এবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের কাছে পৌঁছে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন কূপের বাইরে চলে আসলো আর আগের মতো গর্জন করে বলল, কিরে, তোরা এখনো ভয় পাসনি? এই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমাকে চিনে রাখো, আমাকে নিজেই দেওয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য, আর এটাই তোদের দুর্ভাগ্য। এ কথা শুনে সেই জিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জোরদার হামলা করতে আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ারের আঘাতে 2 টুকরো করে দিল সেই জিনকে। এই ঘটনাটির ঘটার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকল কূপের উপরে আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজের। আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক জিনের চেহারা দৃশ্যমান হতে থাকে। এসব দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে থাকলেন এবং ধীরে ধীরে সেই আগুন নিভতে শুরু করলো। আর সেই ভয়ানক জিনগুলো পবিত্র কোরআনের তেলাওয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখল করে নিল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য একটি পাত্র নামিয়ে দিলেন। শত্রু জিনরা সেই পাত্রটিকে কূপের বাইরে ফেলে দিল। এটি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দোয়া পাঠ করলেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে পুনরায় আবারও পাত্রটি ফিরলেন। দেখা গেল সেই জিনদের মধ্যেও একটি ভয়ঙ্কর জিন সেই পাত্রটিকে হাতে নিয়ে বের হয়ে আসলো এবং কূপের বাইরে পাত্রটিকে ফেলে দিল। এই দৃশ্যটিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই জুলফিকার তলোয়ারের আঘাতে সেই জিনকে হত্যা করলেন এবং প্রচণ্ডিত রাগান্বিত হয়ে বালতির সাথে বাঁধার রশিটিকে নিজের মাজার সাথে বাঁধলেন
আর সাহাবীদেরকে বললেন, তোমরা উপর প্রান্ত শক্ত করে ধরে রাখো। এরপর আল্লাহু আকবার বলে কূপের মধ্যে ঝাঁপ দিলেন, যে কূপের ভিতরে বিতাড়িত 1000 জিনসহ তাদের আওলাদের লক্ষ লক্ষ জিন বসবাস করে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে রশিটি কেটে গেল এবং নিচ থেকে কোনো সারা শব্দ এলো না। আল্লাহর রাসূলের বাকি সাহাবীরা যারা উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশিটি ধরে রেখেছিলেন, তারা সবাই কাটতে থাকলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। কিছুক্ষণ পর তারা শুনতে পেলেন কূপের ভিতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে এবং কিছুক্ষণ পরে স্পষ্ট শুনতে পেলেন যে কিছু সংখ্যক জিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছে এবং বলছেন, হে সেরা খোদা, আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন, বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চস্বরে বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সকল জিন কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। এদের মধ্যে একজনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দলীয় নেতা বানিয়ে দিলেন। ইতিহাস বলে, এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতিয়ে জুলফিকার তলোয়ারের আগে 20,000 জিন নিহত হন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দলনেতার নাম দিলেন জাফর জিন। জিন ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাওয়ান সাইফ, কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জিন নামে বিখ্যাত হয়েছিল। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই ভয় পেত যে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা দিয়েছিল যে আসাদুল্লাহ আল্লাহর সিংহ। আপনি যখনই বলবেন আমি যখনই হাজির হব। এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে যাচ্ছেন, সেই সময় সেই জিন সেখানে এসে উপস্থিত হয় এবং সেই জাফর জিন বলেছিল, ইমাম হুসাইন, আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি। এটা হলো সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারদিকে থেকে ঘিরে ফেলেছে। আর সেই সময় নিজের সমস্ত কাজ রেখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্য করার জন্য কারবালার ময়দানে এসে পৌঁছালেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা জাফরের কথা শুনে উত্তরে বললেন, হে জাফর, এ ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগরকে কেড়ে নিয়ে গিয়েছে, চলে গিয়েছে আমার আজগর গাজী এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি। আমি তোমার উপর খুশি হয়েছি, কিন্তু আমার নানা জানের দিনের ক্ষেত্রে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে। আল্লাহু আকবার। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের ওপর দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।